আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো শীতের বিকেলের জন্য পারফেক্ট একটি নাস্তার রেসিপি, বাঁধাকপি আর ডিম দিয়ে মুচমুচে পাকোড়া। এটা খেতে অনেক বেশি মজার আর বানানোও যায় খুব সহজভাবে। বাসায় মেহমান আসলে খুব ঝটপটভাবে বানিয়ে দিতে পারবেন চায়ের সাথে, খেতে অনেক বেশি মজার। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি থেকে অর্ধেকটা নিয়েছি। বাঁধাকপির সাথে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখন আমি হাত দিয়ে লবণ আর বাঁধাকপিটাকে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো মথে নিব। এতে করে বাঁধাকপিটা সফট হয়ে যাবে আর বাঁধাকপি থেকে যে পানিটা আছে এক্সট্রা সেটা বের হয়ে যাবে। এভাবে মেখে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটের মাঝে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপির থেকে পানিটা যে এক্সট্রা আছে সেটা এভাবে চিপে একদম ভালো করে ফেলে দিব। সবগুলো বাঁধাকপি আমি চিপে নিয়েছি। এর সাথে কিছু উপকরণ অ্যাড করে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ করে। চাট মশলা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, আর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব 2টা বড় সাইজের। ধনিয়া পাতা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসন দেওয়ার পর এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। বেসন দিলে এই পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি বেসন অ্যাড করেছি। বেসন দিয়ে মেখে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব আরও 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয় আর ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, যার কারণে খেতে ভালো লাগে। চালের গুঁড়া দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নিব। এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না। একটু সময় নিয়ে হাত দিয়ে কষলে কষলে মাখলেই কিন্তু বাঁধাকপি থেকে পানি বের হবে, ওইটা দিয়ে বানানো হয়ে যাবে। মেখে নেওয়ার পর এরকম হয়েছে যেন পাকোড়ার শেপ দেওয়া যায়, এইভাবে মেখে নিতে হবে। এখানে আমি 2টা ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। ডিম 2টাকে আমি 4 ভাগ করে 2টা ডিমকে 8 ভাগে কেটে নিব। আপনারা চাইলে অর্ধেক করেও দিতে পারেন। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ডিমগুলো কেটে নেওয়ার পর এখন আমি পাকোড়াগুলো বানিয়ে নিব। পাকোড়ার শেপগুলো দেওয়ার আগে হাতের মাঝে একটু তেল মেখে নিব, এতে করে পাকোড়ার শেপের উপরটা খুব মসৃণ হবে। মেখে রাখা উপকরণ থেকে আমি পরিমাণ মতো নিয়ে হাতের তালুতে এভাবে চ্যাপ্টা করে তারপর কেটে রাখা ডিম থেকে এক স্লাইস দিয়ে এভাবে ডিমটাকে আমি কোট করে নিব। বাঁধাকপি দিয়ে যেন ডিমটা কোট হয়ে যায় এভাবে দিয়ে কোট করে নিতে হবে। ডিম দেওয়ার পর এভাবে একটু চেপে দিতে হবে যেন খুলে না যায়। এর মাঝে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করিনি। পেঁয়াজ ছাড়াই কিন্তু এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজার। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই যে আমি একটা পাকোড়ার শেপ দিয়েছি। সবগুলো পাকোড়ার শেপ দেওয়ার পর আমি ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আছে গরম হওয়ার পর এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে। পাকোড়ার এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিব। এর মাঝে আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে পাকোড়াগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতর দিয়ে কুক হবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিব। বিকেলে চায়ের আড্ডায় আপনজনদের সাথে নিয়ে এরকম মজার পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি মজার। আর শীতের বিকেলে একটু ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে। শীতের সময় কিন্তু আমরা বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে অনেকেই খেয়ে থাকি, কিন্তু ডিম আর বাঁধাকপি দিয়ে যে এই পাকোড়াটা এতটাই মজার, একবার বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে নিব। উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব বাড়তি তেলটা শুষে নেওয়ার জন্য। এরই মাঝে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এটা যে কতটা ক্রিস্পি এটা শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক বেশি মজার। একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কুক হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।